বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কম্পিউটারের ছোট্ট একটি টিপস দেখাবো যা আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। যেটা হলো আমরা কম্পিউটারের স্ক্রিনের নির্দিষ্ট এরিয়া আমরা স্ক্রিনশট নিব বা অন্য যে কোনো ছবি হোক বা আপনার MS ওয়ার্ড হোক, PDF ফাইল হোক, যে কোনো ফাইলের আমি নির্দিষ্ট একটু জায়গা স্ক্রিনশট নিয়ে আমি ওটা আমার কাজে ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কম্পিউটারের যে হোম স্ক্রিনের সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা লিখব স্ন্যাপ, SNIP, স্নাইপ। এটা লিখলেই প্রথমে যে আমাদের চিহ্নটা আসতেছে এই চিহ্নটাতে আমরা ক্লিক করে দেব। স্ন্যাপ অ্যান্ড স্কেচ অ্যাপ, এটাতে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আমরা স্ন্যাপ নাও এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার অনেকগুলো চিহ্ন আছে, এগুলো এক একটা চিহ্ন এক এক রকম কাজ করে। সেক্ষেত্রে আমার প্রয়োজন, যেহেতু আমি নির্দিষ্ট এরিয়া আমি কি করব, স্ক্রিনশট নিব, তাহলে এখানে এই চিহ্নটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি একটি পিকচার সম্ভবত এখান থেকে স্ক্রিনশট নেব। এটাকে এইভাবে দেখেন, আমি তিনটা, একটি পিকচার, একটি নিউ ফোল্ডার, একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ডের চিত্র আমি এখান থেকে স্ক্রিনশট নেব। এখান থেকে এইভাবে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখান থেকে দেখেন এখানে নিচে অনেকগুলো চিহ্ন আছে, প্লাস আছে, তারপরে সেভ অ্যাজ, Ctrl+S, তারপরে এটা আছে হলো আপনার কি কপি, তারপরে এটা হলো আপনার শেয়ার। তা আমি সেভ করে নিব আপাতত। এটা সেভ করে নেওয়ার পরে আমরা ওটা দেখব যে কোথায়, আমি এটা কোথায় রাখবো সেটাও এখানে দেখাবে। তো এটা আমি ডেস্কটপে রাখতে পারি, ডকুমেন্টসে রাখতে পারি, ডাউনলোডে রাখতে পারি, 3D অবজেক্টে রাখতে পারি, মিউজিকে রাখতে পারি, পিকচারে রাখতে পারি। তো আমি এখান থেকে ডকুমেন্টসে রাখলাম। ডকুমেন্টসে রেখে এখানে একটা নাম দিলাম, যে এটার নাম দিলাম ধরেন যে SS দেওয়ার পরে এখান থেকে এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে চলুন আমরা দেখি যে আমরা ডকুমেন্টসে আমার স্ক্রিনশটটি সেভ হলো কি না। তো এখানে দেখেন যে আমি কম্পিউটারের মাই কম্পিউটারে ঢুকলাম বা দিস পিসিতে। এখান থেকে দেখেন যে ডকুমেন্টসে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন যে এই যে এসএসটাতে ক্লিক দিলে আমি যেইটুক জায়গা আমি স্ক্রিনশট নিয়েছিলাম ঠিক ওইটুক জায়গা আমি নির্দিষ্ট করে স্ক্রিনশট নিয়েছি। আশা করি আপনাদের কম্পিউটার চালাতে গিয়ে যে কম্পিউটারের হোম স্ক্রিন বা যে কোনো ফাইল, যে কোনো অডিও ভিডিওর নির্দিষ্ট এরিয়া আপনি স্ক্রিনশট নেবেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।